দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের যে ফলাফল সেটা কিন্তু একেবারেই ভিন্ন। সেটা একেবারেই মেলেনি। কোনোভাবেই কোনো সমীক্ষার সাথেই মেলেনি। কারণ পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গরু চুরি থেকে চাকরি চুরি একাধিক যেভাবে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে একেবারে তৃণমূল কংগ্রেসকে ব্যাকফুটে ধরে নেওয়া হয়েছিল এবং ধরে নেওয়া হয়েছিল একদম আন্ডারডগ হিসেবে তারা লড়াই শুরু করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু স্কিম এবং সবচেয়ে যেটা মনে করা হচ্ছে তার লক্ষ্মীর ভান্ডার যোজনা, যেখানে পশ্চিমবঙ্গের 18 বছরের ঊর্ধ্বের মহিলাদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রতি মাসে ১,০০০ রুপি করে দেওয়া হয় এবং এই রুপি যেটা ৫০০ টাকা ছিল, ভোটের আগে ৫০০ রুপি ছিল, ভোটের ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়ে কিছু রুপি বাড়িয়ে দেয়, ৫০০ রুপি বাড়িয়ে দেয় এবং এটাই কিন্তু সবাই মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের গেইন করার ক্ষেত্রে একটা মাস্টারস্ট্রোকের মতো কাজ করেছে। পাশাপাশি একেবারেই যেটা ১০০ দিনের কাজ, যেটা গরিব প্রান্তিক মানুষের যে কাজের একটা অংশ, ১০০ দিন তাদের নিশ্চিত রোজগার দেয় কেন্দ্রীয় সরকার, সেই টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘ প্রায় একটা ১.৫ থেকে ২ বছর ধরে আটকে রেখেছে এবং মানুষের হাতে টাকা পৌঁছায়নি। এইটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে হাতিয়ার করে প্রচার করেছেন। প্রায় ২০০-র উপরে জনসভায় তিনি কিন্তু প্রচার করেছেন এবং এটাও কিন্তু মানুষের উপরে একটা স্ট্রাইক করেছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা মনে করা হচ্ছে। পাশাপাশি আপনি যদি দেখেন এই মুহূর্তে এনডিএর যে আসন সংখ্যা সেটা কিন্তু ২৯৫ থেকে ২৯০ এ নেমে এসেছে। আসন সংখ্যা কিন্তু কমছে। অন্যদিকে আপনি যদি দেখেন এনডিএ শিবিরের আসন কিন্তু ২৩৩ এ পৌঁছে গিয়েছে। অন্যান্যরা এই মুহূর্তে ১৮টি আসনে এগিয়ে রয়েছে। সব মিলে যদি আপনি দেখেন এনডিএ শিবির প্রাথমিকভাবে যদি এগিয়ে থাকার যে লক্ষ্যমাত্রা সেটা দেখা হচ্ছে তারা এগিয়ে রয়েছে এবং সরকার করতে চলেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা কথা বলা যায়, বিজেপি সরকার ফর্ম নাও করতে পারে। বিজেপি সরকার নাও তৃতীয়বারের মতো গঠন নাও হতে পারে। প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো মোদী শপথ নাও নিতে পারেন। কিভাবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার ৩ জনেরই কিন্তু জাতীয় রাজনীতিতে কখনোই তারা এক জায়গায় স্থির হননি। কখনো ইউপিএ, কখনো এনডিএ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু একটা যারা ইন্ডিয়া শিবিরের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু রীতিমতো আলোচনার স্তরে রয়েছে। তারা আলোচনা করছে। কিছুক্ষণ আগে মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানেও কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তারা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ করবেন কিনা। যদি তাদের সমর্থন পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সরকার গড়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে ইন্ডিয়া জোট এবং সরকার গড়ার থেকে প্রায় ৩০ আসন দূরে চলে আসবে মোদির এনডিএ। ফলে এখনই ইন্ডিয়া জোট সরকার করছে বা এনডিএ সরকার করছে এরকম কোনো যে নিশ্চিতভাবে কিছু বলা এখনই কিন্তু যাচ্ছে না। জি, বরং তাদের একক সংখ্যাগরিষ্ঠতা যে থাকছে না সেটি মোটামুটি নিশ্চিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভজিৎ।